প্রায় 7 ঘন্টা মাঝ সাগরে বেশি রোমাঞ্চকর মুহূর্ত ও বোরিং মুহূর্ত পার করে আমরা চলে গেলাম সেন্ট মার্টিনে। তো সেন্ট মার্টিনে যাওয়ার জন্য প্রথমে চলে আসলাম টিকিট কাটতে। এখন রাত বাজে 2টা, আমরা আসছি টিকিট কাটার জন্য। টিকিট পেয়ে গেছি, এবার সেন্ট মার্টিন যাওয়ার পালা। ভোর 5:50 এবার আমাদের রওনা দেওয়ার পালা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তো শর্টকাটে আমরা একটা অটো ম্যানেজ করে নিলাম, বাই বাই হোটেল বে মেরিনা। খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম কর্ণফুলী ঘাটে। যেহেতু ভোরবেলা আমরা সকলে খালি পেটে, তাই হালকা পাতলা নাস্তা নিয়ে নিচ্ছি। ব্রো কই যাও? যাচ্ছি সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন বুঝলাম না। সেন্ট মার্টিন কি গো? আপনি বাংলা বুঝেন না? বাংলা বুঝেন না? ভাই কই যাও? আমরা লঞ্চে করে ভাই আমরা সেন্ট মার্টিন যাই। লঞ্চের বুকিং দিয়া কইতে বা? বরিশাল। বরিশাল না। লঞ্চের খোলা দিলা। প্ল্যান চেঞ্জ করছি, বরিশাল যাইতাম না, এবার চেঞ্জ করছি আপনাদের। কই যাবো ভাই? কই যাবো? সেন্ট মার্টিন। তো কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের যাত্রা শুরু। এইদিকে আমাদের টিকিট চেকিং চলছে। টিকিট চেক করার শেষে আমরা এবার চলে যাচ্ছি ফাইনালি। তো আমরা কই যাইতাছি? ঘুমান যাবো নি? মালটা ঘুমান যাবো? সারা রাত চিল করতে করতে ঘুম হয় নাই, তাই এখন ঘুমানোর জন্য জায়গা খুঁজতেছি। আর যে সিট দিছে রে ভাই, ভাই রে সিট দিছে, ডেলান দিবার টাকা দিছ না? মজা করলো না? হ্যাঁ, প্রায় 2-3 ঘন্টা ঘুমানোর পর আমি আসলাম উপরের দিকে। এসে দেখি সকলে মোটামুটি ঘোরাফেরা এনজয় করে ফেলছে, আমাকে একা একা রাইখা। যেহেতু মাত্র আমি আসলাম, তাই আমার শরীরে একটু বেশি কারেন্ট থাকবে, এটাই স্বাভাবিক। আমি একা একাই নাচতেছি। তো আমি একা একাই শিপের উপর নিচু সব দিকে হাঁটাহাঁটি করছি, দেখতেছি কি অবস্থা শিপের। তারপর যখন এই নীল সমুদ্রে তাকাই, মনে হলো এই নীল সমুদ্রের মাঝে আমি হারিয়ে যাই। চারিদিকে যেদিকেই তাকাই শুধু নীলের সমাহার। টিকটক ভিডিওর শুট চলতেছে আর কি। এই যে ক্যামেরাম্যান, বিখ্যাত টিকটকার সজীব খান। ও মাই গড, গান গাওয়া শেষে একা একা আমি এক তালা থেকে অন্য তালায় হাঁটাচলা করতেছিলাম, আর মাঝে মধ্যে সমুদ্রের ভিউ দেখতেছিলাম। তারপরে এই ওয়েদার দেখা সুযোগ বুঝে একটা শাহরুখ খানের পোজ দিয়ে দিলাম। সেন্ট মার্টিন তো ঠিকই যাইতাছি, সাগরের উপরে ঠিকই আছে, কিন্তু পাখি তো পাইলাম না। চিপস পাখিরে খাওয়ানোর লেগা চিপস আনলাম এতগুলা, একটা পাখিও পাইলাম। পাখি না পেয়ে আমরা হতাশ, প্রচুর খিদা লাগছে। এবার খাওয়া দাওয়ার পালা। ইমন এদিকে ছেদ চালাইতেছে, আরমান তো ফেনা তুলতেছে, আর মিঠু কোনো কথা নাই, সুদীপ পুরা লে। হালকা পাতলা নাস্তা শেষে আসলাম কফি খেতে, কিন্তু এসে দেখি 20 টাকার কফি 50 টাকা। এই জুবাইর, তোর আম্মারে আমি বাসে গিয়ে বলবো তোর বিয়ে করে দিচ্ছি। কেন? কারণ তুই বউ বলতে পারবি তো। 20 টাকার কফি যেহেতু 50 টাকা দিয়ে খাইতে পারতেছস, অবশ্যই তুই তোর দ্বারা বউ বলা সম্ভব। চা কফি খাওয়া শেষে সবাই সবার মতো ময়লা ফেলছে, কিন্তু আমি তো ভালো ছিলে তাই ডাস্টবিনে ফেলছি। ঘুরতে ঘুরতে আমরা অনেকটাই ক্লান্ত। এবার সময় পাস করার জন্য আমরা লুডো খেলতেছি মোবাইল ফোন দিয়ে। আর এইদিকে আমিন শাহ পুরা ঘুমে আছে, পুরা ঘুমে, দিন দুনিয়ার কোনো খবর নাই। তারপরে লুডো খেলতে খেলতে আমরাও ক্লান্ত, এবার বোতল ফ্লিপ খেলতেছি। আমি তো বাইচা গেলাম, কিন্তু বিজয়ের এবার এইবার মিঠুর পালা। ইমনের সাথে যা করলাম,
খেলতে খেলতে আমরা চলে আসলাম সেন্ট মার্টিনের কাছে। এদিকে আমি নিজে গেতেছি কয়টা বাজে, ওর বুড়ি কিন্তু নষ্ট। কয়টা বাজে ভাই? তো বহু জল্পনা কল্পনা শেষ করে আমরা চলে আসলাম সেন্ট মার্টিন দ্বীপে। আমাদের শিপ বর্তমানে ঘাটে আছে, এবার আমাদের নামার পালা। তো আজকের ব্লগ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সেন্ট মার্টিন ব্লগে। আল্লাহ হাফেজ।